So student, আজি তোমালোকৰ কাৰণে লৈ আহিছো two body problem and its reduction to one body problem. Two body problem and its reduction to one body problem. এইটো কেনেকে কৰিব লাগে চল তোমালোকক আজি শিকাই দিম। দুটা বডি M1 আৰু M2 এইটো হল R পজিশন মানে ইয়াৰ পৰা R দূৰত্ব ডিস্টেন্স আৰু এইটো হল R2 সো এই সেন্টার অফ মাস এইটো পয়েন্ট ধৰি লোৱা হৈছে সেন্টার অফ মাস সেন্টাৰৰ পৰা সো এইটো R ভেক্টৰ কেনেকৈ হল এইটো R1 minus R2 সো ভেক্টৰ ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত এনেকুৱা হ'ব R1 কাৰণ এইটো জোঙাংশ আৰু এইটো ইয়াৰ পাদবিন্দু বুলি কয় R1 ভেক্টৰ ইকুৱেল R2 প্লাস R ভেক্টৰ প্লাস ইয়াৰ পৰা এইটো ৰাখিলে এনেকুৱা হ'ব সেই কাৰণে ইয়াতে R1 ভেক্টৰ minus R2 ভেক্টৰ ইকুৱেল R সো লিখিবা কেনেকে let us consider two particle masses M1 and M2 at position R1 vector and R2 vector. There is no external force acting on the system. The only forces are mutual in direction the center of mass of a system lies along the line joining two particles. So let the force on M1 due to M2 B M2 দ্বাৰা M1 ৰ ওপৰত কৰা বল কেন্দ্ৰীয় বল এইটো মানে সেন্ট্ৰেল ফোর্স কেনেকৈ হ'ব F12 মানে 2 ৰ দ্বাৰা 1 ৰ ওপৰত কৰা বল F R cap and the force on M2 due to
m1 b 1 vector equal minus হবে to f r position r cap so ইয়াৰ পিছত কেনেকে লিখিব লাগিব নেক্সট পেজত তোমালোকক লিখি দি আছো so ইয়াৰ পিছত লিখিব লাগিব from Newton's second law কি আছিল f equal 1 টোৰ ক্ষেত্ৰত এইটো ma 2 দ্বাৰাই কৰা 1 ৰ ওপৰত সেইকাৰণে m1 দিছো a2 ডাবল ডেরিভেটিভ করা হয়েছে ডেরিভেটিভ সেইকাৰণে d স্কয়ার r1 ভেক্টর আৰু dt স্কয়ার এইখিনি তোমালোকে যদি বুজি নোপোৱা সাইডত মন কৰিবা কেনেকে হ'ল আমি কি পাইছো f equal m a m তো ঠিকই আছে m বহাই দিছো a তো কি কৰিছো a মানে কি db by dt এটো ডাবল ডেরিভেটিভ করার কারণে এনেকুৱা হৈছে dr big dt equal d square dt square so এইখিনি বুজি পাইছা এটো কেনেকে হ'ল so f12 মানে কি পাইছো অলপ আগতে তোমালোকক কৰি দেখাই দিছো f1 মানে হ'ল f12 মানে হ'ল কেন্দ্ৰীয় বলত আৰু ইয়াতে এইখিনি লিখি দাও d square r1 vector d t square so এইখিনি ইয়াতে রাখি দিলে d square r1 vector dt square এটো ইয়াতে আনিলে কিমান হ'ব f smaller m1 এটো ইয়াতে লিখিলে অলপ বেশি ভাল দেখা যায় so ইকুয়েশন নাম্বার এটো 1 বলি ধরি দিলো similarly f21 এর ক্ষেত্রতে একই হ'ব f21 এর ক্ষেত্ৰত মানে 1 এর দ্বাৰাই কৰা বল 2 এর উপৰত ইয়াতে সিমিলারলি একই হ'ব d স্কয়ার এতিয়া r2 হ'ব d t স্কয়ার এটো আমি পাইছো আমি মাইনাস f smaller r cap m2 d square r2 vector dt square so এনে ধৰণৰ কৰিলে কি হ'ব d square r2 vector by dt square equal minus f ইয়াত কি হ'ব m2 equation number 2 so এতে কৰিব লাগিব equation 1 minus 2 কৰি দিয়াৰ লগে লগে কি হ'ব d square dt square minus d square r2 vector dt square equal m1 f plus m2 r cap এটো মাইনাস মাইনাসে প্লাস হল
সো ইয়াৰ পৰা কমন আহিব কি ডি স্কোয়ার ডিটি স্কোয়ার কমন আহিব r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ইয়াৰ পৰা কমন আহিব 1 বাই m1 কমন আহিব f r r vector. Number 3, let r1 minus r2 equal r vector. এটা আগতে পাইছো যেটো চিত্র অঙ্কন কৰিছো চিত্র অঙ্কনৰ মাজত ইয়াতে দিয়া আছে এইখিনি কেনেকে পাইছো ইয়াতে লেখা আছে so add 1 by mu 1 by m1 plus 1 by m2 ধৰি লোৱা হল এটো mu so m1 by m2 plus m1 এটো কি আছে mu 1 by mu কৰিলে কি হ'ব উলটাই যাব mu কৰিলে উলটাই গলে এটো ওপৰত আহিব m1 into m2 plus m1 therefore equation 3 এইখিনি বহাই দিলে কি হ'ব যদি বহাই দিও এইখিনি ঠাইত এইখিনি বহাই দিও মানে 1 by m1 plus 1 by m2 মানে 1 by mu ধৰি লোৱা হৈছে আৰু এইখিনি মানে r তেতিয়াহলে হ'ব d স্কয়ার r ভেক্টর by dt স্কয়ার equal to 1 by mu মানে তলত আহিব mu আর উপৰত থাকিব কিমান f r r কে r কে বলে এতিয়া r কে রেখে mu টু ইয়াতে পূরণ হয়ে যাব mu d স্কয়ার f dt স্কয়ার সো এখানে হল reduce equation of motion and mu কিমান পাইছো m1 m2 plus m1 is called reduce mass so এখানে thank you so next video ইয়াতকৈ ভালকৈ বনোৱা কৰাৰ চেষ্টা কৰিম তো তোমালোকৰ কিবা প্ৰবলেম থাকিলে হয়তো তোমালোকে কেনে ধৰণে বুজালে তোমালোকে বুজি পাবা মই ভালদৰে নাজানো হয়তো তোমালোকে যদি ভালদৰে মোৰ ভিডিঅ' চাই কিনে বুজি নোপোৱা তেতিয়াহ'লে তোমালোকে কমেণ্টত জনাই দিবা মই ইয়াতকৈ ভালকৈ বনোৱাৰ কাৰণে চেষ্টা কৰিম so thank you